মহাভারত লেখা ভাগ্যের ওপর প্রশ্নচিহ্ন লাগাতে এসেছি। আমি রাধেয়, আমি কৌন্তেয়, আমাকে আমার পরিচয় দাও। যদি অপরাধী হয়ে থাকে তবে সূর্যদেব নিজে, যদি অপরাধী হয়ে থাকে তবে অপরাধী আমার মাতা। তবে এদের অপরাধের দণ্ড আমি কেন ভোগ করব? সূর্যদেব তো এখনো প্রকাশ বিন্দু, আমার মাতাও রাজভবনে সুরক্ষিত আছেন, আর আমি কেবল পরিণাম ভোগ কেন করছি? এ কি রকম অন্যায়! তুমি যে আমার ভাগ্য লিখেছ তাকে একবার পড়ে দেখো। এ ন্যায়দাতা, আমায় বলো, সূর্যের ভাগের দণ্ড কেন রোধ ভোগ করবে? রণভূমিতে আমার অনুজদের বিরুদ্ধে যুদ্ধ করতে তো আমাকেই দেখা যাবে না। তবে তুমি আমাকে দুর্যোধনের ঋণী কেন বানিয়েছ? কেন বানিয়েছ আমাকে বলো। আমাকে এই কথাগুলো বলবার কি আবশ্যকতা ছিল যে আমি কোনো জড়বৃক্ষ নই? আমার তো এভাবেই বাঁচার অভ্যেস হয়েই গিয়েছিল, আর আমি সন্ধি করে নিয়েছিলাম আমার দুর্ভাগ্যের সাথে। তবে বাসুদেবকে আটকালে না কেন? উনাকে এটা তো বলতে পারতে যে যদি উনি আমাকে এই সব জানান তবে আমার সাথে কতটা ঘোর অন্যায় করা হবে। আমি ওই বাণ কি করে চালাবো যা পাণ্ডবদের ছাতি ভেদ করবে? কিন্তু আমি করব সেটাই, কারণ এটাই আমার কর্তব্য। তুমি ধর্ম আর অধর্মের মধ্যে হতে যাওয়া মহাযুদ্ধতে আমাকে কেন তুমি অধর্মের পক্ষ নিতে দিলে? আমি পাঁচ মহাবীরদের ভাই, কিন্তু একলা। যেদিকেই তাকাই দুর্যোধনের করা কোনো উপকার সামনে এসে দাঁড়ায়। তুমি আমাকে ত্যাগ করতে পারো বিধাতা, আমার মাতা আমায় ত্যাগ করতে পারে, কিন্তু আমি দুর্যোধনকে ত্যাগ করতে পারবো না। ত্যাগ করতে পারবো না, আমি দুর্যোধনকে ত্যাগ করতে পারবো না। যুবরাজের জয় হোক, যুবরাজের জয় হোক। কি হয়েছে? অঙ্গরাজ দেখা করতে চাইছেন। অঙ্গরাজ? তাও আবার এত রাতে? ওনাকে এখানে নিয়ে এসো। যথাজ্ঞা। এত রাতে? তোমার নিদ্রা ভঙ্গ করার জন্য ক্ষমা চাইছি মিত্র। আমাদের দুজনের মিত্রতার মাঝে ক্ষমার মতো শব্দ কোথা থেকে এসে গেল? আর একটা কথা মনে রেখো মিত্র, যে আমার জাগা আর আমার নিদ্রার ওপরেও তোমার অধিকার আমার অধিকারের চেয়েও কিছু কম নয়। কিন্তু এত রাত্রে আসবার কষ্ট করলে কেন? ব্যাস, মন চাইল যে তোমার কাছে আসি আর তোমাকে জানাই যে কখনো এটা সম্ভব হতে পারে যে তোমার ছায়া তোমার সঙ্গ ছেড়ে দিল, কিন্তু এই সুতপুত্র রাধেও তোমার সঙ্গ কখনো ছাড়বে না। তো তুমি কেবল আমাকে এই কথা বলতে এসেছ, কিন্তু এটা তুমি না বললেও আমি ভালো করে জানতাম। তবে এটা হতে পারে